আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ইসলামের মূল ৫টি স্তম্ভ নিয়ে আলোচনা করব। এর মধ্যে রয়েছে কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। প্রিয় ভাই বোনেরা, একটু থেমে চিন্তা করুন। আমরা কোথা থেকে এসেছি, কেন আমাদের এই পৃথিবীতে, আর কোথায় আমাদের শেষ গন্তব্য? আমরা কি শুধু খাওয়া দাওয়া, ঘুম, চাকরি এই জন্যই পৃথিবীতে এসেছি, নাকি এর চেয়েও বড় কোনো উদ্দেশ্য আছে? কি হতে পারে সেই উদ্দেশ্য? কেন আল্লাহ মানবজাতির সৃষ্টি করেছেন আর এই পৃথিবীতে পাঠিয়েছেন? এই প্রশ্নগুলোর উত্তর আমাদের জীবনকে বদলে দিতে পারে। আর হ্যাঁ, এই উত্তরটাই দেয় ইসলাম। ইসলাম আমাদের শান্তির ধর্ম। ইসলাম শুধু একটি ধর্মের নাম নয়, ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। ইসলাম আমাদের শেখায় কিভাবে বাঁচতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে মানুষের সাথে আচরণ করতে হবে, কিভাবে মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে। ইসলাম কোনো কঠিন ব্যবস্থা নয়, বরং এটি মানুষের প্রকৃত ফিতরাতের সাথে রেখে জীবন গড়ার পথ। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আর তিনিই সবচেয়ে ভালো জানেন আমাদের জন্য কোন পথটা ভালো, কোনটা সঠিক। ইসলামের ৫টি মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ১. কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এটা শুধু মুখের কথা নয়, বরং হৃদয়ের বিশ্বাস। কালিমার পরেই আসে নামাজ। এটা ইসলামের ২য় স্তম্ভ, যাকে ইসলামের প্রাণও বলা হয়। নামাজ নামাজ হলো আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ। দিনে ৫ বার আমরা দুনিয়ার ব্যস্ততা থেকে বের হয়ে আল্লাহর সামনে দাঁড়াই। মুসলমানদের প্রধান ধর্মগ্রন্থ আল কুরআন, আর এই কুরআনে নামাজের কথা একবার নয়, ২ বার নয়, ৮২ বার বলা হয়েছে। ভেবে দেখুন ইসলামে নামাজের গুরুত্ব কতটা। একবার ভাবুন, যে ব্যক্তি দিনে ৫ বার আল্লাহর সাথে কথা বলে, তার জীবন কি অন্ধকারে থাকতে পারে? না। এরা পরে আসে ইসলামের ৩য় স্তম্ভ রোজা। রোজা রোজা আমাদের শেখায় ধৈর্য, নিয়ন্ত্রণ ও আত্মশুদ্ধি। রোজা মানে বিরত থাকা। সুবহে সাদিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়কে, সকল প্রকার পানাহার থেকে বিরত থাকাকে সাওয়াম বা রোজা বলে। ক্ষুধা আমাদের মনে করিয়ে দেয় গরিবের মানুষের কষ্ট কিরকম হয়, অনুভব করতে শিখায় তাদের প্রতি ভালোবাসা ও সহানুভূতিতে প্রকাশ। এরপর আসে জাকাত। এটা ইসলামের ৪র্থ স্তম্ভ। জাকাত হলো সম্পদের পবিত্রতা। যারা সম্পদ জমিয়ে রাখে, ইসলাম বলে তা শুধু তোমার নয়, অন্যদেরও অধিকার আছে। এরপর আসে ইসলামের ৫ম স্তম্ভ হজ। হজ আমাদের শেখায় সব মানুষ সমান নয়। ধনী, গরিব, কালো, সাদার মধ্যে কোনো পার্থক্য নয়, সবাই সমান। এটি প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের উপর জীবনের একবার ফরজ। হজ পালিত হয় পবিত্র মক্কা নগরীতে। এটি জিলহজ মাসে নির্দিষ্ট দিনে সম্পন্ন করা হয়। হজের মাধ্যমে আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করা হয়। হাজিরা ইহরাম পরিধান করে সমতা ও বিনয়তা প্রকাশ করে। হজে ধনী, গরিব, রাজা, প্রজা সবাই সমান। কাবা শরীফ তাওয়াফ করা হজের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সাফা মারওয়ান পাহাড়ের মাঝে সাই করা হয়। আরাফার ময়দানে দাঁড়ানো হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে আল্লাহর কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করা হয়। হজে মানুষকে পাপ থেকে মুক্ত হওয়ার সুযোগ দেয়। এটি আত্মশুদ্ধি ও তাকওয়া বৃদ্ধি করে। হজ মানুষকে মৃত্যুর পরের জীবনের কথা স্মরণ করিয়ে দেয়। হজ শেষে হাজিরা নতুন জীবনের প্রতিজ্ঞা নিয়ে ফিরে আসে। ইসলাম শুধু নিয়ম কানুন নয়, ইসলাম হলো ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দয়ার প্রতীক। একজন মানুষ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত, তখন তিনি তার জন্য দোয়া করতেন। একজন শত্রুও যখন তার সামনে দাঁড়াতো, তিনি তাকে ক্ষমা করে দিতেন। এটাই ইসলাম। ইসলাম শেখায় অভাবীর পাশে দাঁড়াতে, প্রতিবেশীর হক আদায় করতে। আরও শেখায় এতিমকে ভালোবাসতে, অসহায়কে সাহায্য করতে। আজকের দুনিয়ায় যদি এই শিক্ষা আমরা বাস্তবায়ন করি, তাহলে পৃথিবীর স্বর্গে পরিণত হবে। আজ আমরা অনেকেই ইসলাম থেকে দূরে সরে গিয়েছি। আমরা নামাজের অলসতা করি, কোরআন পড়ি না, আল্লাহকে স্মরণ করি না। কিন্তু আমরা দুনিয়ার জন্য সবকিছু করছি। টাকা কামানোর জন্য দিন-রাত পরিশ্রম করছি, কিন্তু আখিরাতের জন্য কিছুই করছি না। মনে রাখুন, এই দুনিয়া চিরস্থায়ী নয়। আজ আছে, কাল নেই। একবার ভাবুন, একদিন আমাদের শরীর পৃথিবীতে পড়ে থাকবে আর মানুষ বলবে, সে চলে গেছে।
তখন শুধু থাকবে আমাদের আমল। না থাকবে টাকা, না থাকবে ক্ষমতা, না থাকবে পরিচিতি। কিছুই থাকবে না। শুধু থাকবে নামাজ, কোরআন, ভালো কাজগুলো। প্রিয় ভাই ও বোনেরা, এখনো সময় আছে। আল্লাহ কখন তার বান্দাকে ছেড়ে দেন না। তুমি যদি দূরে চলে যাও, ফিরে আসার দরজা খোলা। আল্লাহ বলেন, তোমরা আমার দিকে ফিরে আসো। আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আজ থেকে শুরু করো ৫ ওয়াক্ত নামাজ, কোরআন পড়া, খারাপ কাজ ছেড়ে দেওয়া, ভালো মানুষের সাথে থাকা শুরু করে দাও। ইসলাম আমাদের হারিয়ে যাওয়া জীবনকে আরো নতুন করে সাজাতে পারে। এটা শুধু ধর্ম নয়, এটা জীবন বাঁচার সঠিক পদক্ষেপ। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা আল্লাহর পথে ফিরে আসব, নিজেকে পরিবর্তন করব এবং অন্যদেরকেও ভালো পথে ডাকবো। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন এবং পাশে থাকার অনুরোধ রইল। আজকের জন্য বিদায়। আবার দেখা হবে নতুন কোনো ইসলামিক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।